বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্তের কংগ্রেস কার্যালয়কে নিয়ে বিরূপ মন্তব্যের তীব্র নিন্দা জানালেন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল এবং জেলা মাইনরিটি মোর্চার চেয়ারম্যান আনসার হোসেন বরলস্কর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা মাইনরিটি মোর্চার চেয়ারম্যান আনসার হোসেন বরলস্কর বলেন, আরএসএস কে খুশি করার জন্য বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত এমন মন্তব্য করেছেন। যদি সৎসাহস থাকে তাহলে বিধায়ক পদ থেকে রিজাইন দিয়ে আবার নির্বাচন খেলতে, তখন দেখা যাবে কত ধানে কত চাল। উনার পায়ের নিচে মাটি নেই, তাই মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য উনি আবুল তাবুল মন্তব্য করছেন বলে মন্তব্য করেন আনসার হোসেন বরলস্কর। কমলাক্ষ দে পুরকাস্ত যে মন্তব্য করেছেন সেটা আমরা নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা কংগ্রেস দল একটা ধর্মনিরপেক্ষ দল, কারণ উনি সবসময় আগে দেখছেন আপনারা যখন কংগ্রেস দলে ছিলেন উনি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বিভিন্ন ওয়াজ মহফিলে গিয়েছিলেন। আজকে উনি আরএসএসকে খুশি করার জন্য উনি সেই মন্তব্যটা করেছেন। ওনার যদি সৎ সাহস থাকে তাহলে একবার বিধায়ক পদ রিজাইন দিয়ে উনি নির্বাচন খেলে আসুক, তখন আমরা দেখব কত দানে কত চাউল হয়। ওনার পায়ের নিচে মাটি নেই, উনি আবুল তাবুল বলছেন। এখন মুখ্যমন্ত্রীর উঠে ওঠার জন্য উনি সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন, কারণ কংগ্রেস সবাই জানে একটা ধর্মনিরপেক্ষ দল। কংগ্রেস অফিসে দুর্গাপূজা হয়, কংগ্রেস অফিসে ইফতার পার্টি হয়, সেটা সেরকম কোনো ব্যাপার নয়। আরএসএসকে খুশি করার জন্য কমলাক্ষবাবু এই সমস্ত কথাবার্তা বলছেন। এবং কমলাক্ষবাবুকে আমি প্রশ্ন করতে চাই, উনি এখন কোন দলে আছেন, কংগ্রেস না বিজেপি? এবং বিশেষ করে আমি যে ওনার সাথে যে কিছু সংখ্যালঘু মানুষ আছেন ওদের কাছে আমি প্রশ্ন করতে চাই, এবং প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদের কাছে আমি প্রশ্ন করতে চাই, কমলাক্ষবাবু যে কথা বলেছেন সেটার একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য আমি প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদকে অনুরোধ রাখছি। এদিকে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, কমলাক্ষ নিজেও জানেন না তিনি কোন দলে আছেন। তিনি না কংগ্রেসের না বিজেপি। আজকের দিন পর্যন্ত বিজেপি তাকে দলে যোগদান করায়নি, তাই কিভাবে বিজেপিকে খুশি করা যায় এবং কংগ্রেসকে দোষারোপ করা যায় তা নিয়ে ব্যস্ত রয়েছেন কমলাক্ষ। গত কিছুদিন আগেও বিজেপির কর্মকর্তারা তাকে কাটিগড়া থেকে তাড়া করেছেন বলে মন্তব্য করেন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল। এখন নতুন নতুন আরেকটা দলে যাওয়ার জন্য অনেক খেসামত করছেন উনি এখন বর্তমানে কোনো দলেরই নয়, না ঘরকা না গাটকা। উনি কংগ্রেসের বিধায়ক, কিন্তু বর্তমানে উনি কংগ্রেসেও নেই, বিজেপি আজকের দিন পর্যন্ত ওনাকে যোগদান করায়নি। এই অবস্থায় কোনো না কোনো একটা ছাতার নিচে ওনার যেতে হবে। তাই উনি কিভাবে যে বিজেপিকে খুশি করা যায়, কিভাবে কংগ্রেসকে কত দোষারোপ করলে বিজেপিকে খুশি করতে পারবেন সেটা নিয়ে উনি ব্যস্ত। উনি একজন স্বার্থবাদী, লুবি। উনার নিজের অস্তিত্ব করানোর জন্য, বাঁচানোর জন্য আপনারা সবাই দেখেছেন যখন উনার বাগান নিয়ে যখন কথা উঠলো, উনার বাগানে যখন ভিজিলেন্স ইনকোয়ারি হলো, তখনই উনি গিয়ে মুখ্যমন্ত্রীর ধরেছেন, পাও ধরেছেন, শরণাপন্ন হয়েছেন। এবং উনি মুখ্যমন্ত্রীকে কিভাবে খুশি করা যায়, ওনার বিজেপি দলকে কিভাবে খুশি করা যায়, কিভাবে কংগ্রেসকে দোষারোপ করা যায়। আজকে যদি কংগ্রেসের অফিসটা মাদ্রাসা হয়, তো 2011-তে তিনি এই কংগ্রেস থেকে প্রথম নির্বাচিত হয়েছিলেন। উনি তার আগে ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেসই করেছিলেন। তখন কি সেটা মাদ্রাসা ছিল না? সেই মাদ্রাসা থেকে তো তিনি উত্তীর্ণ হয়েছিলেন, সেই মাদ্রাসা থেকে তিনি 3বারের বিধায়ক হয়েছেন। আজকে কীভাবে নতুন করে বিজেপিকে খুশি করা যায় সেটাই হচ্ছে ওনার একটাই বর্তমানে একটা উদ্দেশ্য। উনি ঘরকানা গাটকা অবস্থায় আপনারা দেখেছেন কিছুদিন আগে কাটিগড়াতে যে বিজেপি ওনাকে খেদা দিচ্ছে, যে আজকে বিজেপি ওনাকে নিতে চায় না, কংগ্রেস থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আজকে যে অবস্থায় আছেন উনি না ঘরকা না গাটকা, আজকে ওনার কোনো অস্তিত্ব নেই, কোনো পরিচিত রাজনীতিভাবে ওনার কোনো পরিচয় নেই। উনি আবুল তাবুল বকে কীভাবে বিজেপির শরণাপন্ন হবেন, বিজেপি কীভাবে খুশি হবে, সেই বিজেপিকে খুশামত করতে উনি ব্যস্ত। আজ কমলাক্ষ দে পুরকাস্তকে আমি সন্দিহান যে একটা বিধায়ক, 3বারের বিধায়ক, আজকে বিজেপির লোক, যে দলে উনি যাওয়ার জন্য শরণাপন্ন হয়েছেন সেই দলের যারা তৃণমূল স্তরের কর্মী বা যারা আমরা দেখেছি যারা ওদিন কাটিগড়াতে ওনাকে খেদা দিয়েছিলেন, ওনারা প্রকৃত বিজেপি। সেই প্রকৃত বিজেপিকে ওনাকে কংগ্রেসে সেই কমলাক্ষকে নিতে চাইছেন না। এই ধরনের একটা ভ্রষ্টাচার কমলাক্ষকে আজকের দিনে কোনো রাজনৈতিক দলে নিতে চায় না। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।